না। এনি মোর কোয়েশ্চেন সাকিবের সম্পর্কে? না, এটা কি করতেই হবে? না, এটা কি করতেই হবে? খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে বাংলাদেশ দলটা কিন্তু খুব ইতিবাচক একটা মানসিকতা নিয়ে গেছে এবার, যেন ভালো ক্রিকেট খেলতে পারে, শুধু ভালো ক্রিকেট না, জিততে যেন পারে সেজন্য। তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই, কারণ ওরা খুব ভালো খেলছে, ভালো দল। তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি, তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে, আমরা মনে করি আমাদের বোলিং অ্যাটাকটা বিশ্বমানের। সো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে। তো সব কিছু মিলিয়ে বোধ আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না। না, আস্থা তো রাখতেই হবে, কারণ তারা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। কারণ এরা সবাই কিন্তু টার্মিনে কিন্তু দেখিয়েছে এরা বড় ইনিংস খেলতে পারে, গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারে। এবং একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার। আমাদের এখানে সেই কম্বিনেশনটা কিন্তু আছে। একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেন্ডটা বোধহয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে। বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যেই এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছি কিনা। বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো। ক্রিকেট তো আমরা জানি, ক্রিকেট আমরা একটা খেলা, আমরা যদি কাগজে কলম হিসাব করি তাহলে কিন্তু বলে দিতে পারি এর সাথে জিতবে, ওর সাথে জিতবে, ও চ্যাম্পিয়ন হবে, আমরা বলে দিতে পারি, কিন্তু সেটা যে তেমন করে হয় না সেটাও সত্যি কিন্তু। সো আমার মনে হয় যে আমরা এমন একটা দল যাদেরকে কেউ যদি আন্ডার এস্টিমেট করে, এমন একটা দল অন এ গিভেন ডে আমরা অলমোস্ট যে কোনো দলকে এখন হারাতে পারি, সেরকম শক্তি আমাদের আছে কিন্তু। সেটার উপর ভরসা করে নিশ্চয়ই আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা অনেক দূর পথ যেতে পারবো। চ্যাম্পিয়ন হতে পারবো কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই, কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি এই দলটার আছে। বাট একেবারে যে যাবেই সে নিশ্চয়তাও দেওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে না ভালো খেলতে পারলেই হলো, হয়তো আমরা যেতে পারবো। বাট আমার মনে হয় সেই কাজ থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছি আমরা, আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো যে না আমরা আরও শক্ত প্রতিপক্ষ। হ্যাঁ, মিটিং হয়েছে। মিটিং মানে এক্সচেঞ্জ অফ ভিউজ, কিছুটা আমরা আলাপ করেছি। আমাদের যে বিপিএলটা হয়ে গেল সেটা নিয়ে আলাপ করেছি, সামনের বছরে আমাদের খেলাটাকে আমরা কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়করা ছিল এখানে, বাট তার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের কারেন্ট লিটন কুমার দাস এবং মমিনুল হক সৌরভ তারাও এখানে ছিল। সো এখন ক্রিকেটের কী অবস্থা সেটা তারা সবচাইতে ভালো জানে। সো প্রত্যেক অধিনায়কও তাদের মতো করে তাদের মতামতগুলো দিয়েছে যে কোন কোন এরিয়াতে আমরা একটু ভালো করতে পারি, কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। সো এই সব কিছু মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা ডেফিনেটলি এই বোর্ড সেই আলোচনাকে খুবই গুরুত্ব দিবে এবং সেটার উপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্ত হবে, যেটা হয়তো সামনে আমরা দেখতে পাবো আমাদের ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলিতে।